হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি রাঁধুনিতে আপনাদের স্বাগতম। আজ আমি তৈরি করব মটন ফ্রাই। তা আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন। তা চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। কড়াইয়ের মধ্যে আমি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিলাম 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ ধনে, আর দেব 1 চামচ ছোট চামচের গোলমরিচ দিয়ে ভালো করে এটা আমি ভাজতে থাকবো। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটার একটা পেস্ট তৈরি করে রাখবো। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ তেল। আপনাদের রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা, দিয়ে ওই পেঁয়াজটাকে আর কারি পাতাটাকে ভালো করে আমি ভাজতে থাকবো। খুব বেশি ভাজবো না। এবার আমি ওর মধ্যে দিলাম 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ রসুন বাটা আর দেব 1 চামচ আদা বাটা। আর দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে আমি, যেহেতু গোলমরিচটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ঝালটা হবে। এটা দিয়ে ভালো করে এটা আমি নাড়াতে থাকবো। এবার আমি ওর মধ্যে মাটনটাকে আগে থাকতে আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি ছোট ছোট করে টুকরো করে, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে নাড়াতে থাকবো। এবার আমি ওর মধ্যে যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা আমি মিক্সড করতে থাকবো। একদম শুকনো শুকনো করে ফেলবো। এবার দেব আমি একটু ধনে পাতা, দিয়ে আমি আবার এটাকে নাড়াতে থাকবো। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার এটা হয়ে এসছে, রেডি হয়ে গেছে আমার মটন ফ্রাই। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।